নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আজকে দুটো পাকা আম দিয়ে আইসক্রিমের রেসিপি করব, আপনাদের মাঝে তুলে ধরবো। তাই আমি বলছি সকল বন্ধুদের, যে আমার কাছের বন্ধু, সাথে পাশে আর নতুন বন্ধু, সকল বন্ধুদের বলছি আমার রান্নাঘরে স্বাগত। আইসক্রিমের রেসিপিটা ছাড়ছি, সবাই দেখুন আর আমাকে একটু সাপোর্ট করুন আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই আমটাকে আমি কেটে নিয়েছি, দুভাগ করে ছুরির সাহায্যে আমের কাঠগুলোকে বের করছি। কিন্তু এত প্রচণ্ড পাকা না, ভীষণ আমটা পাকা, আমটা মিষ্টিও খুব, তার জন্য ছুরি দিয়ে হচ্ছে না, আমি চামচ দিয়ে করব। এটা ভালো বের হচ্ছে না ছুরি দিয়ে, দেখুন অনেকটাই রয়ে গেছে, ভীষণ পাকা আমটা। এবার একটা কেটে নিয়ে, কাটা যাচ্ছে না, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে করব, কত সুন্দর দেখুন হয়ে যাচ্ছে। এবার আমগুলো সব কাঠগুলো আমি বের করে নিয়ে মিক্সি বলে, তারপর এক এক করে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আমটা বের করা হয়ে গেছে, এবার চিনি দিলাম 1 হাতা। আর মিষ্টি দেবো না, কেননা ভালোই মিষ্টি আমটা, ওই জন্য মিষ্টি আর দেবো না। যদি একটু টক টক থাকে তাহলে আপনারা আরও মিষ্টি দিতে পারেন, যেহেতু আইসক্রিমে একটু মিষ্টি লাগে। আর একটু আমুল দুধ দিয়ে দিলাম, আর একটু লিকুইড গরুর দুধ ছিল আমার ঘরে, সেটা জাল দিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সি জারে দিয়েছি। এবার বিশাল বড় একটা ঝামেলা হয়ে আছে, চিন্তা করেন। আমি মিক্সিটা চালু করতে গিয়ে দেখছি চলছে না, তারপরে আমার কর্তামশাই বসে মিক্সিটাকে ঠিক করছে, অনেক চেষ্টা তো করছে যে মিক্সিটা যাতে ঠিকঠাক হয়। আমি তো চিন্তায় পড়ে গেছি, আমার ভাগ্নি ওরা আসবে, তাদেরকে আমি আইসক্রিম করব, তাদেরকে দেবো আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম বলেছে মামি, যে কোনো একটা আইসক্রিম করে খাওয়াবে তুমি। সেই দেখুন আমার মিক্সিটা হয়ে গেল, তো চিন্তায় পড়ে গেছি যে কি করব। অনেক চেষ্টা করে তারপরে আমার কর্তামশাই মিক্সিটাকে উদ্ধার করতে পেরেছেন, এখনও চালিয়ে যাচ্ছে। ভীষণ ভীষণ অসুবিধা, মানে আমার মাথার একদম ঠিক নেই আমি কি করব। যা আমি তো সব আগে যদি দেখতাম তাহলে আমি করতামই না, আমি অন্য আইসক্রিম করতাম। যাক অনেক করে দেখে উদ্ধার করে নিয়েছে, আমার হয়েছে। যাক, আমার প্রার্থনা ঠাকুর শুনেছে, আমি পেস্ট করে নিয়েছি। এই যে কতটা মিহি আর কতটা সে হয়েছে, আর কি বলবো, আমার মাথা ঠিক নেই, মাথাটা গুলিয়ে গেছে আমার। দেখেন না এই জায়গাটা, মোবাইলটাও কেমন ধরা হয়েছে। যাক, এই আইসক্রিমের মোলটা নিয়ে নিয়েছি, কাটিমুটি সেট করেছি, সেট করে এবার মিক্সি জারের মধ্যে রয়েছে আমের কাঠগুলো, সেইগুলো আমি আবার ওই আইসক্রিমের মোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি আর কোনো পাত্র করলাম না, ওইটা দিয়ে আমি কাজ সেরে দিলাম, কেন একদম মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর যেই হয়েছে, এত আনন্দ হয়েছে যে যাক হয়েছে বাবা ঠিকঠাক, নাহলে তো হয়েছিল কাজ। এবার সব ভরে নিয়ে এবার সারা রাতের জন্য আমি রেখে দেবো ডিপ ফ্রিজে, সেট করে নিয়েছি। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ট্যাপ করে নেবো, ট্যাপ করে নিলে না ভালো হয়, কেননা আমার যেহেতু ডিজাইন করা খাঁজ কাটা, একটু ট্যাপ করলে ভালো হবে, সেট হবে ভালো করে নিয়েছি। এবার একটুখানি বেঁচেছিল, কফি কাপ আছে, এই কাপের মধ্যে, চায়ের কাপের কাগজের কাপ, ওর মধ্যে আমি দিয়ে প্লাস্টিক দিয়ে উপরে মুখটা একটু ছুরির সাহায্যে ফুটো করে নিয়ে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে ওটাও আমি রেখে দেবো। এর খুব সুন্দর হয়, যাদের আইসক্রিমের মোল নেই তারা এরকমভাবে আইসক্রিম ঘরে বসেই মানে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, দারুণ সুন্দর হয় আইসক্রিমগুলো। দিয়ে দিলাম, এবার সেট করে নেবো, নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো, ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়া, পরের দিন আমি বের করব এগুলোকে। আর এরকমভাবে করবেন, যাদের আইসক্রিমের মোল নেই তারা এই কাপের মধ্যে আইসক্রিম বানিয়ে দেবেন, খুব সুন্দর হয়। পরের দিন আমি বের করলাম, ভাগ্নিকে দেবো। একটু মানে বরফ হয়ে গেলে না, সামান্য প্রচণ্ড গরম পড়েছে আমার লাগেনি, বাটিতে একটু জল নেবেন, নিয়ে ওটা আইসক্রিমের মোলটাকে বসাবেন, খুব সুন্দর। বেশিক্ষণ না, কিছুক্ষণের জন্য রাখবেন, দেখবেন খুব সুন্দর ওটা
আইসক্রিমটা বেরিয়ে যায়। এ বাবা, এই কাঠিটা ভেঙে গেল। যে সকল বন্ধুরা আমার পাশে আছে, সাথে আছে, আর নতুন বন্ধুদের জানাই, ভিডিওটা পুরো দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এটা আমি খেয়ে নিচ্ছি, না ধরো। বলো, খেয়ে বলো, এটা আমার ভাগ্নি। হেভি হয়েছে। যাও সবাই, সবাইকে গিয়ে দাও।